নমস্কার, কেমন আছো সবাই? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। কদিন ধরে লং ভিডিও দিতেই পাচ্ছি না, শর্ট ভিডিওই দিচ্ছি। তো আজকেও হয়তো মনে হচ্ছে সেটাই হবে, দেখা যাক কতটা করতে পারি ভিডিও, সেই অনুযায়ী দেব। তো এখন বাজে প্রায় 1টা। আর জানো তো আমাদের রান্নাবান্নাগুলো একটু দেরিতেই হয়, একটু বলতে না অনেকটাই দেরিতে করি, কেননা যেহেতু দোকান বন্ধ করে আসতে তো অনেক সময় লাগে, সেটা অন্য সময়ের জন্য। কিন্তু এখন যেহেতু পুজো, তার জন্য দোকান আমাদের বন্ধ হচ্ছে না, সারা দিনই দোকান খোলা থাকে। ওই অল্টারনেট করি, যেমন আমি গিয়ে বসি, তারপরে ও আসে খেতে, এরকম আর কি। তো চলে এসেছি রান্না করতে, সকালের কাজকর্ম পুজো আচরা সবই হয়ে গেছে, আর এখন আসছি রান্না করতে। তো আজকে তো শনিবার, তো শনিবারে কি রান্না করব, তো কেটে গুছিয়ে নিয়েছি কি কি রান্না করব। তোমরা তো জানো আমি ছুরি দিয়ে কাটাকুটি করতে পারি না, বটি দিয়েই কাটি, তাই সেরকমভাবে তোমাদেরকে দেখানো হয় না। তো এই যে কি রান্না করছি, চলো তোমাদেরকে একটু দেখিয়েই দিই। শনিবার তো হবে নিরামিষ। এই দেখো, মটর ডাল সকালবেলা একটু ভিজিয়ে রেখেছিলাম, ঠিক করে নিয়েছি আজ আর বাজারে পাঠাবো না, আজকে ঘরে যা আছে সেটা দিয়েই রান্নাবান্না করব। আর যেহেতু নিরামিষ, তো নিরামিষের দিন কী আর খাবো সবজি, ওই মাঝে মাঝে সবজি হয়, মাঝে মাঝে একটু ডালও খেতে ইচ্ছা হয়। তো এই যে মটর ডাল ভিজিয়ে রেখেছি, এটাকে বড়া করব, বড়া করে করব তরকারি। আর তরকারির জন্য রেডি করে নিয়েছি, দেখো এখানে ডুমো ডুমো করে বেগুন আর আলু কেটে নিয়েছি। আলু বেগুন দিয়ে আর ওই যে বড়া করব সেটা দিয়ে তরকারি করব। এখানে একটু টমেটো কেটে রেখেছি, বীজগুলো ফেলেছি ঠিকই, অত পরিষ্কার করে ফেলা হয়নি, তবে আবারও ভালো করে পরিষ্কার করে ফেলে তারপরেই দেব। টমেটো খাওয়া বারণ, তবে শুনেছি বীজগুলো নাকি ফেলে দিলে ততটা সমস্যা হয় না, তাই বীজগুলোকে ফেলেই করি। এখানে একটু আদা কুচিয়ে রেখেছি, আদা জিরে বাটা দিয়ে আর ডালের বড়া করে আলু বেগুন দিয়ে এই তরকারিটা করব। খুব ভালো লাগে জানো এই তরকারিটা খেতে, তো এটাই রান্না করব আজ। আর কদিন না তেতো খাওয়া খুব একটা হচ্ছে না, তবুও কালকে একটু হেলাঞ্চা সেদ্ধ করেছিলাম, আর এই যে উচ্ছে কালকেই এনে রেখেছে, আজকে একটু উচ্ছে কেটে নিয়েছি, উচ্ছেটা একটু ভাজা করব। তবে চাক চাক করে না, মাঝখান থেকে মাঝ বরাবর আবার একটু কেটে এরকমভাবে কেটে নিয়েছি, বেশ মোটা মোটা করেই কেটেছি। এটাকে একটু ভাজা ভাজা করব, তবে উচ্ছে ভাজা হবে আর ডালের বড়া করে তরকারি হবে আলু বেগুন দিয়ে। আর কটা ডালের বড়া শুধু রেখে দেবো খাওয়ার জন্য ভাতের সাথে, গরম ভাতে। আর এদিকে দেখো, তোমাদেরকে তো বলি যে আমি গাছগুলোতে চাল ধোয়া ডাল ধোয়া এসবই জলই দিই, আর এমনি জল আমার প্রয়োজনই পড়ে না দেওয়ার জন্য। তো ডালটা ধুয়েছি, সেই জলটাই কিন্তু রেখে নিয়েছি, ফেলতে বড় মায়া হয়, মনে হয় গাছগুলো দিলে গাছগুলো আমার ভালো প্রাণ পাবে আর কি, সারও পাবে। আলাদাভাবে তো আমি কোনো সার ঠার কিছু দিই না। তো আজকে চাল ধোয়ার জলটাকে আর রাখিনি, কেননা আমি ওই যে ঠাকুরকে স্নান করিয়েছি যে জল দিয়ে, সেই জলগুলো, যেটা আমি গোপুসোনাকে স্নান করাই সেটা আমি তুলসী গাছে দিই, আর যেগুলো অন্য ঠাকুরকে শিব ঠাকুরকে স্নান করায় সেই জলটা আমি ওই সব গাছগুলোতে দিই। আর এইদিকে দেখো চাল ভিজিয়ে রেখে দিয়েছি, বলি না চাল ভিজিয়ে রাখলে ভাতটা কিন্তু খুব সুন্দর হয়, তার জন্য চালটাকেও ভিজিয়ে রেখে দিয়েছি। এখনও ধরাইনি, করবো রান্না এবার। আর এই গাছগুলোর কাছে তোমাদেরকে অনেক দিনই আনা হয়নি, চলো আজকে আবার নিয়ে চলে এসেছি এদের কাছে। চলো গাছগুলো একটু দেখিয়ে দিই। এই যে দেখো গাছগুলো, এই যে দানা ফেলেছিলাম, এখানে অনেক কিছুই দানা ফেলেছি, যেমন ক্যাপসিকাম, লঙ্কা, এইসব। তবে কী গাছ হয়েছে আদৌ এখনও পর্যন্ত কিন্তু আমি বুঝতে পারছি না। পাতাগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে, মনে হচ্ছে লঙ্কার চারাই হবে। অনেক কটা গাছ বেরিয়েছে দেখো, এই দেখো অনেকগুলো গাছ। আর আমি চেয়ারের ওপরে উঠে দাঁড়িয়েছি, এই দেখো এই ডাল ধোয়ার জলগুলো এইসব গাছের গোড়ায় অল্প অল্প করে আমি দিয়ে দেবো। আগেও একবার দিয়েছি স্নানের জলটা। আর এখানটায় রয়েছে নীলকণ্ঠর গাছটা, দেখেছো? রাস্তার সামনে ঘর হলে কি হয়, এত গাড়ির আওয়াজ কি বলবো। তো এই যে জলটা পুরোটাকে দিয়ে দিলাম সমস্ত গাছে ভাগ করে। আরও একটা জিনিস তোমাদের দেখাই, সামনেই তো কালী পুজো, সামনেই হচ্ছে কালী পুজো, আর এই যে কালী পুজোর প্যান্ডেল হয়ে গেছে। এই যে ডাইনিংয়ে বসি আর এইখানটায় হয় পুজো। এদিকে বেশ কিছুক্ষণ আগে ভিজিয়েছিলাম কাঁচা, তবে কি হয়েছে বুঝতে পারছি না, তাই ডেকেছি ওকে দেখার জন্য। তো দেখে দিচ্ছে কি হয়েছে, তাহলে ওয়াশ কি হয়েছে কিনা সেটা জানি না।
কুইক ওয়াশই দিয়ে দিই। দাও। মনে হচ্ছে একবার জল বেরিয়েছে। ঠিক আছে, হয়তো জল পাইনি। ও, ওদিকে রান্না জোগাড়যন্ত্র করে নিয়েছি, আর এইদিকে দেখো আজকে টিফিনে খেয়েছি পাউরুটি আর কলা। আজকে আর টিফিন করিনি, বললো যে কলা পাউরুটি নিয়ে আসি, কলা পাউরুটি খাবো। তো আমিও দেখলাম ভালোই হলো, পুজোতে আমি আরও অনেকটা বেশি টাইম দিতে পারবো। আর এখন তো দামোদর মাস চলছে, নিয়ম সেবার মাস। তবে আমি পুরো মাসটা করছি না, এ গেল বা তার আগের বার পুরো মাসটাই করেছিলাম। এইবার ভাবছি ওই লাস্টের 5টা দিন করব। আর এদিকে দেখো রুটি আর কলা খাওয়া হয়ে গেছে, তো ওই প্লেটের মধ্যে একটু প্রসাদ নিয়ে নিলাম, ওদেরকেও একটু প্রসাদ দিয়ে দিলাম নিচে, আর আমিও প্রসাদ দিয়ে নিলাম। ওদিকে কাটাকুটি তো সব রেডিই আছে, প্রসাদটা খেয়ে তারপর যাবো রান্না। তাহলে চলো প্রসাদটা খাই, খেয়ে তারপরে রান্না করতে যাই। পেটে নিয়ে এসেছি, এই যে নুন হলুদ কাঁচা লঙ্কা কুচি আর লবণ দিয়ে নিয়েছি, মেখে বড়া করে নেবো। এদিকে কড়াই বসিয়ে তাতে তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার বড়াগুলোকে ভেজে নেবো। তবে রান্নাটা আজ আর পুরো দেখাচ্ছি না, কেন এই রান্না রেসিপি আমার দেওয়া আছে, তোমরা দেখতে পারো। আর তাছাড়াও আমার টুকিটাকি অনেক কাজ রয়েছে, সেজন্য তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি না। বড়া ভেজে নিয়ে আলু বেগুন দিয়ে করবো তরকারি। দেখো ভালো করে মেখে নিয়েছি আমি, এই যে ডালটাকে সুন্দর করে মেখে নিলাম। এবার এই গরম তেলের মধ্যে বড়াগুলোকে ভেজে নেব। এই বড়া ভাজার গরম গরম ভাতের সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে বেশ লাগে কিন্তু খেতে, আমার তো খুব ভালো লাগে। আর এরকম ডালের বড়া করে পান্তা ভাত খেতেও কিন্তু বেশ লাগে, বলো। আলু ভাজার থেকে তো খুব ভালো লাগে আমার। তো এই যে ডালের বড়াগুলো প্রথমে লাল লাল করে ভেজে তুলে নেব। এদিকে মশলার জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে, কাঁচা লঙ্কা আর একটু আদা। ওই ডাল বেটেছিলাম তার মধ্যে দিয়ে নিয়েছি, এটা পেস্ট করে নেব। তাহলে রান্নাটা আমি তাড়াতাড়ি করে ফেলি, আর রান্নার আজকে তোমাদেরকে কিছু দেখাচ্ছি না। ডালের বড়াগুলো এক পিঠ হয়ে গেছে, অপর পিঠটা আবার একটু উল্টিয়ে দিচ্ছি ভাজার জন্য। ডালের বড়া করে তরকারি কিন্তু বেশ ভালো লাগে। আজকে মেশিনটা কী হয়েছিল কি জানি, আমি তো চালালাম ঠিকঠাক, আসলে জলে একটু সমস্যা হচ্ছিল, সেই জন্যই মনে হয় মেশিনটা বন্ধ হয়ে গেছিলো। তো কী করবো না করবো আমি তো বুঝতে পারছিলাম না, সেজন্য মেয়ের বাবাকে ডেকে নিলাম। আর দেখেছো, যদি ঘরের নিচে দোকান হয় তাহলে কত সুবিধাই না হয়। ফট করে ডেকে নিলাম, আর এসে ওটা ঠিক করে দিল। মেশিনটা এখন চলছে, তারও আওয়াজ আসছে। তো চলো, আজকে কিন্তু আর রান্না দেখাচ্ছি না তোমাদেরকে, করে নিয়ে চলে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য। তোমাদের সাথে তো রান্না শেয়ার করিনি। এই দেখো এখানে করে নিয়েছি ভাত, সবই রান্না শেষ হলো, আর চলে আসলাম, ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়েই দিই আজ কি রান্না করেছি। এখানে করে নিয়েছি উচ্ছে ভাজা, সেটা তো তোমাদের দেখিয়েছি যে উচ্ছে কেটে রেখেছিলাম। আর এখানে এই যে ডালের বড়া, আর তার সাথে রয়েছে 2টো শুকনো লঙ্কা। বড়া ভাজা করলে আমার বাবার আবার শুকনো লঙ্কা ভাজা লাগে। তো বাবা তো এসছে, তোমরা হয়তো অনেকেই জানো অনেকেই জানো না, এই পুজোর সময়টা বাবা এখানেই থাকে, তাতে তার জামাইয়েরও একটু হেল্প হয়ে যায়, আর বাবারও একটু ঘোরা হয়ে যায়। আর এই যে এখানে করে নিয়েছি ডালের বড়া করে বেগুন আলু টমেটো দিয়ে তরকারি। তবে ধনেপাতাটা যেন নেই, ভাবলাম ধনেপাতা দেবো, একটু স্বাদ হয় দিলে, তো সেটা শেষ হয়ে গেছে, তার জন্য ওই টমেটো দিয়েই করে নিলাম, আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে। খারাপ লাগবে না, ভালোই লাগে খেতে নিরামিষি দিন। আর ডাল টাল কিছুই করলাম না, এই করলাম। আর আমার বাবা তো খাওয়ার কোনো ঝামেলাই নেই, এই যে ডালের বড়া আর শুকনো লঙ্কা দেখছো, বাবা এতেই সন্তুষ্ট, আর কিছু না হলেও চলে। তো এই পুজোর সময় প্রত্যেক বছরই বাবা এখানে আসে, লক্ষ্মী পুজোর থেকে একেবারে কালী পুজো দিওয়ালি কাটিয়ে তারপরেই বাড়ি ফেরে। তো এবারও চলে এসেছে, পরে তোমাদেরকে বাবার সাথে আলাপ করিয়ে দেবো। রান্না তবে হয়ে গেল, আর ভিডিওটাও আমার আজকে এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।